জয়গুরু। আত্মজনের কথা পড়ছি। আজকে পড়ব সৎ সুবিভা মনদীপ অংশুমান চক্রবর্তী পুত্র, আমাদের সবার পরিচিত পরম পূজনীয় মন্টিদার লেখা, শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র। বিতরাগ ভয় ক্রোধা তন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান ও তপস্যা পুতা মদামাগতা। গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। বঙ্গানুবাদ। রাগ ভয় ক্রোধহীন আত্মপরায়ণ আমার আশ্রয়ে জ্ঞান তপে শুদ্ধ মন। এমন অনেকজন পাপশূন্য যারা যথার্থ আমার ভাব পাইয়াছে তারা। অনুবাদক শ্রী কুমারনাথ। নিষ্ঠানুপুন অনুরাগে আচার্যেরই শ্রদ্ধা সেবা সুপথ আসে ওতেই কিন্তু সত্তাসহ সৎ সুবিভা। শ্রী ঠাকুর। অনুশ্রুতি ষষ্ঠ খণ্ড আর্যকৃষ্টি বাণী সংখ্যা 9। আমার বাবার শতবর্ষ উদযাপনের প্রাক্কালে ওনার সম্বন্ধে লিখতে বসে এভাবেই শুরু হয়ে গেল। কেন তা আমার ক্ষুদ্র বোধবুদ্ধি অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করছি। সমন্বয় সংযোজন করে বোঝাতে না পারলে সবটাই আমার অবিদ্যা, আর পারলে বুঝবো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এবং সেটাও শিক্ষকের করুণায়, ঋত্বিক দেবতার দয়ায়। গীতায় শ্রী ভগবান বলেছেন, রাগ ভয় ক্রোধহীন পাইয়াছে তারা। শ্রী ঠাকুর বলেছেন, নিষ্ঠা নিপুণ অনুরাগে সত্তাসহ সৎ সুবিভা। তাহলে এমন করে বলা যেতে পারে, এ জগতে যারা আসক্তি ভয় পরিত্যাগ করে পুরুষোত্তমে মন প্রাণ সমর্পণ করেছেন, নিষ্ঠা নিপুণ অনুরাগ নিয়ে যারা সেই ভগবান পুরুষোত্তম আচার্যের শ্রদ্ধা সেবা করেছেন, তারা সেই সেবার সুপথে অর্জন করেন সত্তাসহ সৎ সুবিভা। এই সুবিভাকে শ্রী ঠাকুর জীবনজ্যোতিও বলেছেন, অর্থ করেছেন আচার ব্যবহার বাক্য ও ভাবভঙ্গি। দয়াল চান আমরা ইষ্টমুখী হই, ইষ্টমুখাপেক্ষী নয়। ইষ্টমুখাপেক্ষী হলে মুখস্থ হতে পারে, আত্মস্থ হবে না। করায় চলায় তার নির্দেশগুলি আত্মস্থ না হলে ঠাকুরত্ব জাগবে না। আর ওই বস্তুটি জাগলে একজন সাধারণ অসাধারণের কাছ থেকে যে জীবন শিক্ষা পায়, তার কয়েকটি উদাহরণ প্রস্তুত করার জন্যই এই ভূমিকা। প্রথম ঘটনা। দেওঘর আশ্রমে সত্যনারায়ণ বর্মা ভাই গত শতাব্দীর 70-এর দশকের শুরু থেকেই বিভিন্ন কাজে যুক্ত। তার বাবা হরিদা ও তার দাদু ভানুদা আরও 15-20 বছর আগের থেকে আশ্রমের বাগানের দেখাশোনার কাজে যুক্ত ছিলেন। তা সত্যনারায়ণ ভাই সকালে আমার জলখাবার আনতে ষোড়শী ভবনের দিকে যাচ্ছিল বিনয়ানন্দ ঝা হসপিস থেকে, যেখানে আমি থাকতাম, আছিও এখনও সেখানে। সালটা 1976-77 হবে। ষোড়শী ভবনের উত্তর দিকে যে ঘরে আমার মা রাঙামা থাকতেন, তার পাশে পূব দিকে একটা ছোট্ট প্রস্রাব করার জায়গা ছিল। সেটা শুধু বাবার ব্যবহারের জন্যই নির্দিষ্ট ছিল। ওই প্রস্রাবাগারের উত্তর দিকের দেয়ালে একটা কাঁচের একদম বর্গাকার জানলা ছিল। সেটা তখন খোলা যেত না, পরে অবশ্য সে ব্যবস্থা করা হয়। সত্য ভাই আমার জন্য জলখাবার আনতে সকালে ওই জানলার সামনে দিয়েই রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ জানলার কাছে ঠকঠক আওয়াজ শুনে তাকিয়ে দেখে বাবা ওকে ইশারায় পাশেই মার ঘরের জানলার সামনে আসতে বলছেন। ও তো ব্যস্ত সমস্ত হয়ে মায়ের ঘরের উত্তর দিকে জানলার সামনে এসে দাঁড়ালো। বাবা মার ঘরের জানলায় এসে বললেন, পাঠক, এখানে আপনাদের মনোসংযোগ ও একাগ্রতা চাইব। তোর হাতে কোনো কাজ আছে নাকি? সত্যভাই বলল, আজ্ঞে না। বাবা বললেন, যদি তোর হাতে কোনো কাজ না থাকে তাহলে শুটুকের মাকে একটু রান্নাঘরে ডেকে দিবি। শুটুক আমার সব থেকে ছোট দিদি, শুটুকের মা আমার মা। পাঠক, এবার বাবার বাক্যের মধ্যে অনুরোধের মিষ্টতা নিশ্চয়ই আপনারাও অনুভব করলেন। সত্যভাই আমাকে এই গল্পটি তখনই করেছিল। তখন তার মুখটি আনন্দে উজ্জ্বল ছিল। আরও বলেছিল, বাবু তো আমাকে অর্ডারও করতে পারতেন, কিন্তু এমনভাবে বললেন, কি আর বলবো দাদা, আমারও তখন বলার কিছুই ছিল না, হয়তো বোঝারও বোঝবারও। কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুর কী বলেছেন এই ব্যাপারে একটু দেখা যায়। অনুশ্রুতি প্রথম খণ্ড ব্যবহার বাণী সংখ্যা 12। অনুরোধী আবেদনে আদেশ দিতে হয়, এই স্বভাবের এস্তামালে গায়ে লোকে তার জয়, বন্দে পুরুষোত্তম। এই পুরুষোত্তমের বন্দনা, এই আচার্যের শ্রদ্ধা সেবা করলে ওই রকম সৎ সুবিভা জাগ্রত হয়ে মানুষের মনে সশ্রদ্ধ সেবকের জয়ঘোষ গীত। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।